অনেক দিনের মাছ ফ্রিজে ছিল, খেতেও ইচ্ছে করতেছে না, ফালাইতেও মায়া লাগতেছে। তো ভাবলাম এই মাছটা দিয়ে কি করা যায়। তো পরে ভাবলাম যে এই মাছটা দিয়ে আমি পাতুরি করে ফেলি। তো পাতুরি করার জন্য এই মাছটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে একটু পানি দিয়ে লবণ হলুদ দিয়ে মাছটা আমি সিদ্ধ করে নিলাম। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে কাটা বেছে দিব। তো আমি যে মাছটা দিয়ে পাতুরি তৈরি করব সেই মাছটা প্রচুর পরিমাণে কাটা ছিল। সময় নিয়ে এই কাজটা করতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু হাতে কাটা ফুটে যাবে। তো একটু ধৈর্য সহকারে কাটাগুলো আমি বেছে নিলাম। তো মাছগুলাকে ধৈর্য সহকারে এভাবে আস্তে আস্তে করে কাটাগুলা বেছে নিবেন, না হলে কিন্তু আরেক বিপদ হবে হাতে কাটা ফুটে গেলে। তো আমি এভাবে আস্তে আস্তে সবগুলা মাছের কাটা বেছে নিব। যখন সবগুলা মাছের কাটা বাছা হয়ে যাবে তখন আমি চলে আসব রান্না করার জন্য। চুলার মধ্যে একটা কড়াই বসাই দিব, তার মধ্যে দিয়ে দিলাম তেল এবং বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলা মাছ বাছা হয়ে গেছে। তো পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। তো এগুলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে এর সাথে দিয়ে দেব হচ্ছে ব্লেন্ড করে রাখা শুকনো মরিচ। শুকনো মরিচ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাতুরির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। শুকনো মরিচটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। তার সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিব মাছ সিদ্ধ করে রাখা যে পানিটা ছিল ওই পানিটা আমি পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এখন দিয়ে দিব কাটা বেছে রাখা মাছ। তো আমি এখানে সবগুলা মাছ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে মশলার সাথে মাছগুলো সব নেড়ে চেড়ে মিশাই নিব। মিশায় নেওয়ার পরে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন আমি চুলার আঁচ লো হিটে রেখে আমি অনবরত নাড়তে নাড়তে যখন এটার পানিটা শুকায় যাবে তখন আমি দিয়ে দিব হচ্ছে শাক। আমার ঘরে সরিষার শাক ছিল, আপনারা যে কোনো শাক দিতে পারেন। তো আমি অল্প পরিমাণে সরিষার শাক দিয়ে পাতুরিটার সাথে ভালো করে আমি আর সাথে দিয়ে দিব লেবু পাতা। লেবু পাতাটা দিলে অনেক সুন্দর গ্রান আসে, খেতেও ভালো লাগে। পাতুরির মধ্যে অবশ্যই লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাতুরির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মিশাই নিব। নাড়তে নাড়তে যখন এটার ঝোল শুকাতে হবে, না হলে তলানি লেগে যেতে পারে, না হলে তলানিতে লেগে যাবে, তখন একটুও খেতে ভালো লাগবে না। খেয়াল রাখবেন যেন তলানিতে না লাগে, তাহলে একটা পোড়া গন্ধ আসবে। তো এটা নাড়তে যখন একটা লেবু পাতা দিবেন তখন খুব সুন্দর স্মেল আসবে আর ভালো লাগবে। তখন ভালো করে এটা নেড়ে চেড়ে যখন এটা তলানি থেকে উঠে আসবে তখন পাতুরিটা হয়ে গেছে। তো আমি এই যে পাতুরিটা উঠায় নিলাম, এই যে দেখতে পাচ্ছেন পাতুরির ফাইনাল লুক। তো চলেন পাতুরি দিয়ে কটা ভাত খেয়ে দেখি কেমন লাগে। তো এই যে পাতুরি দিয়ে ভাত মাখায়া খাইতেছি, প্রত্যেকটা লোকমা মনে হইতেছে অমৃত, এত মজা লাগতেছে। তো এখন থেকে আর মাছ ফালাই দিবেন না, এভাবে অনেকদিন ফ্রিজে রাখা মাছ না ফালাইয়া এভাবে পাতুরি রান্না করে খাবেন, অনেক মজার একটা পাতুরি। সত্যি কথা বলতে এই পাতুরির স্বাদটা মুখে লেগে থাকার মতো। আমি যখন প্রত্যেকটা লোকমা দিতেছি, সত্যি কথা আমার এত মজা লাগতেছে, আমি এত কিছু আবার প্লেটে সাজায় নিছি, কিন্তু আমার এখন ইচ্ছা করতে শুধু পাতুরি দিয়েই খেয়ে নিই। কিন্তু অন্যান্য খাবারগুলোও খুবই মজা হয়েছে। পাতুরির প্রত্যেকটা লোকমা আপনাকে মনে করিয়ে দিবে আমি কেন এটা আগে রান্না করলাম। বাসায় একবার রান্না করে দেখবেন, এটার স্বাদ আসলে অতুলনীয়।